হ্যালো দাদারা, পশ্চিম পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই ভয়াবহ দুর্যোগময় করোনা মুহূর্তে পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা ভালোই আছো। আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের ফটোশপের বিভিন্ন টুল সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আজ আমরা গ্রেডিয়েন্ট টুল শর্টকাট জি, পেইন্ট বাকেট টুল শর্টকাট জি, 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল শর্টকাট জি, এই তিনটে টুলের কাজই আজ আমরা দেখব। সর্বপ্রথমে আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজটাই দেখব। প্রথমেই আমার গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে করতে হবে, একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ফাইল মেনুতে গিয়ে নিউতে গিয়ে সমস্ত সেটিং অপরিবর্তন রেখে ওকে বাটনে ক্লিক করলাম। এটাকে আমি মাঝে নিয়ে আসলাম। নেওয়ার পরে আমাকে এই যে এখান থেকে বিভিন্ন ডিজাইনের গ্রেডিয়েন্ট আছে। এখান থেকে প্রথমে আমাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে এই সিলেক্ট করার পরে কার্সর প্লাস আইকন ধারণ করছে। এখন জাস্ট প্লাস আইকন আসার পরে মাউসের ডান বাটনটি ক্লিক করে চেপে ধরে জাস্ট এটাকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পরে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রদর্শিত হলো। এরপরে আমরা যদি পরেরটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে সিলেক্ট করার পরে এখন যদি আমরা আবার মাউসটাকে ড্র্যাগ করি তাহলে এটা একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হলো। পরবর্তীতে আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটাকে সিলেক্ট করে এখন যদি মাউসটা ড্র্যাগ করলে এটা হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। পরবর্তীতে আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট, এটা সিলেক্ট করার পরে এখন যদি মাউস ড্র্যাগ করি তাহলে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট তৈরি হলো। পরবর্তীতে আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা সিলেক্ট করার পরে আমরা যদি মাউস ড্র্যাগ করি তাহলে এটা ডায়মন্ড গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে। এখান থেকে আমরা এটাকে অপাসিটি বাড়িয়ে কমিয়েও গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এছাড়াও আমরা এখান থেকে আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। আমরা একটা লেয়ার নেওয়ার পরে আমরা এটার উপর একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করব। এখন আমি সাপোজ এই গ্রেডিয়েন্ট এটা ব্যবহার করার পরে এখন যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট সিলেক্ট করে মাউস ড্র্যাগ করি তাহলে কি হবে, এটা লিনিয়ার হবে। এটারে বিভিন্ন সেটিং আছে, এটা আমরা বিভিন্নভাবে দেখে নিতে পারি। যাই হোক, আমি অত দেখবো না, আমি এতটুকু দেখাবো।
আবার আমি যদি এটায় রেডিয়াল তাহলে ক্লিক করলে এটা রেডিয়াল হবে। পরবর্তীতে আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তার পরবর্তীতে আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। তারপরে আছে ডায়মন্ড। এটার মোড আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। নেম, ইফেক্ট, মোড, অনেক সেটিং আছে যেগুলো আমরা বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। মূলত গ্রেডিয়েন্ট কাজ এটাই ছিল। ফাইলটাকে এখন ক্লোজ করি। না, এখন পরবর্তীতে দেখব আমরা পেইন্ট বাকেট টুল, শর্টকাট জি। এখন একটা ডকুমেন্ট তৈরি করি, নিউ, এটিকে ওকে। এখন আমি চাচ্ছি এখানে রেড কালার দিলাম, দেওয়ার পরে আমার পেইন্ট বাকেট টুল সিলেক্ট করার পরে আমি যদি হোয়াইট পেজে ক্লিক করি তাহলে আমার রেড হয়ে যাবে। এখন যদি আমি এটা ব্লু কালার হিসেবে করি তাহলে এটার যখন ক্লিক করি তাহলে ব্লু হয়ে যাবে। অর্থাৎ এক কালার বিশিষ্ট কালারকে পেইন্ট বাকেটের দ্বারা অতি সহজেই কালার চেঞ্জ করা যায়। ফাইলটাকে ক্লোজ করি। পরবর্তীতে দেখব 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, শর্টকাট জি। এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে 3D অপশানে গেলাম। 3D অপশানে আমাদের কোনো অপশান দেখাচ্ছে না, কারণ আমাকে একটা ডকুমেন্ট দেবে। ফাইলে গিয়ে নিউ, ওকে। এখন যদি 3D অপশানে আসি তাহলে এই যে নিউ ম্যাশ ফ্রম লেয়ার থেকে ম্যাশ প্রিসেট থেকে সাপোজ আমরা ওয়াইন বোতল নাম, ইয়েস। এখন আমরা এখন কালার চেঞ্জ করতে পারি। সাপোজ এটার থেকে আমরা এই কালারটা নিতে পারি। নেওয়ার পরে আমরা এই 3D অপশান থেকে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল থেকে আমরা এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানের কালার ক্লিক করলাম। আমরা মূলত 3D ম্যাটেরিয়ালের কাছে এতটুকু, আরও বিস্তারিত আছে, আমার এতটুকু জানা আছে, আমি এতটুকু দেখলাম। আমি আরেকটা 3D অপশান করে দেখাই। আবার ফাইলে গিয়ে নিউ, ওকে। আমরা লেয়ারে যাই, আবার আমরা দুটো লেয়ার নিয়ে যাই। এখানে আমরা একটা কালার দেব। সেই কালার সাপোজ এই ব্লু কালারটা দেবো। অল্টা ব্যাক স্পেস, ব্যাক স্পেস। এখন আমরা যাব 3D-তে। 3D দিয়ে নিউ ম্যাশ ফ্রম লেয়ার থেকে ম্যাশ প্রিসেট স্পিয়ার, পরবর্তীতে আমার আর একটা লেয়ার 1 নামে আছে, এটাকে সিলেক্ট করে এটাকেও এটার কালার আমরা একটা কালার দিয়ে দিই। এটার
কালার কন্ট্রোল ব্যাকস্পেস। এখন আমরা কি করব, এখন এই দুটো লেয়ারকে একসাথে করব। তো দুটো লেয়ার একসাথে করতে গেলে কন্ট্রোল প্লাস এটা লেয়ার 1 সিলেক্ট করে তারপর লেয়ার 2। এখন শর্টকাট একত্রে করতে গেলে কন্ট্রোল জি, কন্ট্রোল জি। এখন আমি চাচ্ছি যে এটা কালার চেঞ্জ করবো, তাহলে এই যে আই ড্রপার থেকে 3D ম্যাটেরিয়াল ড্রপার টুল সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো না, তবে আমরা 3D এখানে ক্রিয়েট করে দিই। প্রপার্টিস ক্রিয়েট করার পরে একটু দেরি হবে। এখানে আমরা গ্রুপ 1 এই যে গ্রুপ 1 সিলেক্ট করার পরে এই যে আমাদের অপশন এখানে চলে আসছে। আমরা এখান থেকে সাপোজ এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এটা হলো। এখন এটাকে আমরা ফিল্টার বাই মেশ এটাকে করি আমরা ম্যাটেরিয়াল 3D কালার চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা আবার নিউ ম্যাচ ফ্রম প্রিসেট স্পেয়ার এই যে মূলত আমরা বিভিন্ন অপশান দিয়ে এই কাজগুলো করতে পারি। আমরা আরেকটা নিতে যাই, নিতে গিয়ে আমরা সাপোজ নিজের ছবি ওপেন করি, করার পরে জাস্ট আমার এই ছবিটা দিয়ে আমি একটা 3D তৈরি করব। এখন আমার 3D অপশানে গিয়ে নিউ ম্যাচ ফ্রম লেয়ার থেকে বিভিন্ন অপশান এখানে আছে। আমি ওয়াইন বোতল এটাকে সিলেক্ট করব। হ্যাঁ, এই যে হয়ে গেল। এটাকে আমরা এই যে মুভ টুলের সাহায্যে এটাকে নড়াচড়া করতে পারবো। আমরা তো আরো অনেক কাজ আছে আমার এতটুকু জানা। এভাবে এই অপশান ছাড়াও আমরা যদি পরবর্তী আর একটা ইমেজ ওপেন করি, সাপোজ আমি এই ইমেজটা ওপেন করলাম, করার পরে আমি 3D অপশানে গিয়ে নিউ ম্যাচ ফ্রম লেয়ার থেকে ম্যাচ প্রিসেট থেকে আমি চাচ্ছি সোডা সিলেক্ট করলাম, করার পরে হোয়াটসঅ্যাপ প্রোগ্রামটি আসলে একটু বড় প্রোগ্রাম। এই যে এটাকে মুভের সাহায্যে আমরা বিভিন্নভাবে নড়াচড়া করতে পারবো। এই আছে মূলত 3D ড্রপের কাজ। তাহলে আমরা ফাইলটাকে সেভ করতে চাইলে ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ জিপিজি, এই যে জিপিজি মোডে সেভ করে আমরা এটা ডেস্কটপে সেভ করলাম। করার পরে
সেভ। ওকে, এখন আমরা যদি এটা সরি হ্যাঁ আসছে, এটাকে ওপেন করি। ফাইলটা খুব বড়, আমরা এটাকেও অন্য দিয়ে ওপেন করি, শুধু ওপেন। এই যে আমাদের যে 3D অপশানটা, মূলত এতটুকুই আমার 3D অপশান সম্পর্কে জানা ছিল। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ।